আর আজকে কিন্তু খুব সুন্দর একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। আমাকে অনেকেই যেই কোশ্চেনটা করে, সো সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর সেটা হচ্ছে যে আপনারা আসলে যারা বাইক নিতে যাচ্ছেন, সো আপনারা শোরুম থেকে বাইক নেবেন, মানে আমি কিন্তু ইউজড বাইকের কথা বলছি, সেকেন্ড হ্যান্ড বাইকের কথা বলছি, শোরুম থেকে নেওয়াটা বেটার হবে না হ্যান্ড টু হ্যান্ড, ম্যান টু ম্যান এদের কাছ থেকে নেওয়াটা বেটার হবে? সো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলবো, এ টু জেড। অনেক সুন্দর একটা ওয়েদারে, অনেক সুন্দর একটা রোডে, দেখেন চারপাশের পরিবেশগুলো কত সুন্দর। সো এখন টপিকে আসা যাক। আসলে শোরুম থেকে বাইক কেনাটা আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ শোরুম থেকে আপনারা যখন একটা ইউজড বাইক কিনবেন তখন বাইরে থেকে আসলে কোনো কিছুই বুঝবেন না। একটা কথাই আছে যে কি বলে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। সো বিষয়টা এরকম, আপনারা যখন শোরুমে ঢুকবেন বাইকটা কেনার জন্য, দেখেই আপনাদের পছন্দ হবে, এটা মাস্ট, এটা একবারে 100% শিওর। কারণ বাইকগুলো ওইভাবেই মানে পলিশ করা হয়, ওইভাবেই সব কিছু মেনটেন করেই কিন্তু রাখা হয়, যেন কাস্টমার প্রথম দেখেই ইমপ্রেস হয়ে যায়। কিন্তু আপনি যখন বাইকটা কিনবেন, বাইকটা কেনার পর যখন 4-5 দিন রাইড করবেন, 4-5 দিন রাইড করার পরেই কিন্তু আপনার বাইকের সমস্যা শুরু হয়ে যাবে। এইসব বাইকগুলোর মধ্যে ম্যাক্সিমাম বাইকেরই কিন্তু ইঞ্জিনের কাজ করা থাকে, যেটা আমরা আসলে উপর থেকে বুঝতে পারি না। সো বি কেয়ারফুল। আমি আপনাদেরকে কখনোই বলবো না যে আপনারা শোরুম থেকে ইউজড বাইক কেনেন। হ্যাঁ, আছে কিছু সার্টিফাইড, কিছু ট্রাস্টেড সেকেন্ড হ্যান্ড শোরুম আছে, সো সেইগুলো থেকে কিনতে পারেন আপনারা। কিন্তু অবশ্যই যারা বাইকিংয়ে এক্সপার্ট, বাইক সম্পর্কে অনেক ভালো জানে, তাদেরকে নিয়ে গিয়ে অবশ্যই আপনারা বাইকটা কিনবেন। বাইকটা যখন আমি কিনবো শোরুম থেকে, হয়তোবা আমি ফুল পেমেন্ট দিয়ে নাও কিনতে পারি বাইকটা, কিছু টাকা ডিউ রেখেও কিন্তু বাইকটা কেনা যায়। অনেকেই এরকমভাবে কেনে, কিছু টাকা ডিউ রেখে বাইক কেনার পর সেই বাইকটা আবার অন্যজনের কাছে বিক্রি করে। সো ওই বাইকটা যখন শোরুমে বিক্রি করবে, সো ওই টাকাটা আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে পরে, আপনি যদি ওই বাইকটা কিনে থাকেন শোরুম থেকে। সো বুঝতে পারতেছেন, এখানেও একটা ব্যাপার থাকে। আর নাম ট্রান্সফারের যে বিষয়টা, এটা তো থাকবেই। ম্যাক্সিমাম বাইকের আসলে নাম ট্রান্সফার করা থাকে না, ওইভাবেই তারা কিন্তু বাইকটা কিনে ফেলে। আর বাইকটা যে শোরুম থেকে নিউ নেওয়া হয়েছিল, ওইখানে কিন্তু ওই টাকাটা ডিউ থেকে যায়। সো এই বিষয়টা আপনাকে অবশ্যই ক্লিয়ার হইতে হবে যে আসলে বাইকটার কোনো ডিউ আছে কিনা। অনেকেই না জেনে শুনে বাইকটা কিনে ফেলে, পরবর্তীতে তাদেরকে শোরুমে আবার সেই টাকাটা দিতে হয়। এরপরে অন্যান্য বিষয়গুলো তো থাকেই, যেমন মিটার টেম্পারিং করা, তারপরে টায়ার চেঞ্জ করা, মার্কগার্ড, অন্যান্য যে আরও টুকিটাকি কাজ আছে, এগুলো কিন্তু বেশিরভাগ চেঞ্জ করে ফেলে। মানে খালি চোখে আপনারা বুঝতেই পারবেন না যে বাইকটার এইরকম একটা অবস্থা ছিল, এরকম থেকে এইরকম করা হয়েছে। যখন আপনারা বাইকটা কিনবেন, কেনার পর যখন আপনারা রাইড করবেন, রাইড করার পরে আপনারা আস্তে আস্তে এই বিষয়গুলো বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ভাই, শোরুম থেকে কেনার থেকে আপনারা ট্রাই করবেন মানে পরিচিতদের মধ্যে নিলে বেটার হয়। পরিচিতদের কাছ থেকে বা ম্যান টু ম্যান এমন মানুষের কাছ থেকে বাইক কিনলে যে বেনিফিটটা আপনারা পাবেন, সেটা হচ্ছে, কারণ এরা বাইকটা শোরুম থেকেই নেবে এবং ফার্স্ট মালিক হবে অবশ্যই। তারপরে আপনি জানতে পারবেন বাইকটা রানিং অবস্থায় থাকবে, বাইকটা যেহেতু উনি সেল করবে, সো সেল করার রিজনটাও আপনারা পরিষ্কারভাবে জানতে পারতেছেন, দেখতে পারতেছেন। আর ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাইকটা নগদ টাকা দিয়ে কেনা হয়েছিল না ডিউ রেখে কেনা হয়েছিল। সো এইখানেও আপনারা পরিষ্কারভাবে সব কিছু জানতে পারতেছেন। তারপরে নাম ট্রান্সফারের যে বিষয়টা, এটাও আপনারা ক্লিয়ার হইতে পারতেছেন। বাইকটার যদি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে অবশ্যই আপনারা নামটা ট্রান্সফার করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনারা শোরুমে যোগাযোগ করে ক্লিয়ার হবেন যে আসলে বাইকটার ফুল পেমেন্ট দিয়ে নেওয়া হয়েছে কিনা বা কোনো ডিউ রাখা হয়েছে কিনা। এরপরে আপনারা একেবারে নিজের নামে রেজিস্ট্রেশন করবেন, মানে বাইকটার ফার্স্ট মালিক আপনিই হবেন। আর শোরুম থেকে যখন আপনারা ইউজড বাইকগুলো কিনবেন, তখন কিন্তু আপনাদেরকে ডিটেলস এইভাবে কেউ বলবে না, বললেও দেখবেন যে কিছু না কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই হাইড করবে তারা। আমি শোরুম থেকে যদিও বাইক কিনিনি এখন পর্যন্ত, আমার এই বাইকটাও কিন্তু একটা ছোটো ভাইয়ের কাছ থেকে নেওয়া,
মানে পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে নেওয়া। শোরুমের আরেকটা খুবই খারাপ দিক আপনাদেরকে বলবো, একটা ছোট ভাইয়ের কাছ থেকে মানে এই এক্সপিরিয়েন্সটা নেওয়া। একটা ছোট ভাই শোরুম থেকে বাইক কিনছিল, সো ওর সাথে এই ঘটনাটা ঘটছে। সেটা হচ্ছে ও শোরুম থেকে বাইকটা কিনছে, কেনার পর 1-2 মাস চালাইছে, 1-2 মাস চালানোর পরে বাইকটার অনেক প্রবলেম বের হয়েছে। মানে ভালোভাবে শান্তি মতোভাবে বাইকটা চালাইতেই পারে না, এইরকম একটা অবস্থা। এর মধ্যে আবার অনেক টাকা খরচা হয়ে গেছে। তারপরে পুনরায় যখন বাইকটা সেল দিতে গেছে ওই শোরুমেই আবার অনেক টাকা লস করে বাইকটা সেল করতে হয়েছে, আর ওনারাও অনেক কম দামে বাইকটা কিনছে। সো এটা কিন্তু বরাবরের মতো সবার ক্ষেত্রেই হয়, দেখবেন যে ওই বাইকটাই আবার অন্যজনের কাছে ভালো দামে বিক্রি করবে। মানে একটা বাইক তারা কিন্তু রোলিং করতেই থাকে, ম্যাক্সিমাম শোরুমে রোলিং করতেই থাকে। ওই বাইকটাই তারা কিনবে আবার বিক্রি করবে, বিক্রি করবে আবার কিনবে, মানে বিষয়টা এইরকম। বুঝতে পারতেছেন বিষয়গুলো। সো যারা বলতেছিলেন যে ভাই বাইক শোরুম থেকে কিনবো না পরিচিত ভাই ব্রাদারের কাছ থেকে কিনবো, সো আশা করছি আপনারা মানে একবারে ক্লিয়ার হয়েছেন। আরও অনেক বিষয় আছে আসলে, যে বিষয়গুলো এখন আমার মনে পড়তেছে না। আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না শোরুম থেকে আপনারা বাইক কিনেন। হ্যাঁ, কিনতে পারেন, কিছু ট্রাস্টেড শোরুম আছে সেগুলো থেকে কিনতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি আপনারা কোনো ভাই ব্রাদার পরিচিতদের কাছ থেকে বাইকটা কেনেন। আর বাইক কিনতে গেলে অবশ্যই আপনাদেরকে আমি বারবার বলি, এর আগের ভিডিওগুলোতে বলছি যে বাইকে যারা বাইকার্স মানে বাইকিংয়ে যাদের অনেক ভালো অভিজ্ঞতা আছে এমন কোনো পার্সনকে সাথে নিতে। আপনারা বাইক সম্পর্কে কিছুই জানেন না, আপনারা যদি বাইক কিনতে যান তাও আবার এরকম ইউজড মানে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে, তাহলে ভাই আপনারা 100% ধরা খাবেন, 100%। আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আমি আপনাদেরকে বলবো, বলে ভিডিওটা শেষ করব। তার আগে আমাকে একটু ব্রেক নিতে হবে, কারণ আমার প্রচণ্ড কাশাচ্ছে, মানে গলায় ঠান্ডা লাগছে। সো মোটামুটি শরীরে একটা ভাব চলে আসছে এখন। মাঝপথে একটু ব্রেক নিচ্ছি, একটা চা খাইছি। সো চলেন এখন আমরা আবার টপিকে যাই। আমি আপনাদেরকে বলছিলাম যে শেষে আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদেরকে বলবো। শোরুম থেকে যখন আপনারা একটা বাইক কিনবেন, ঠিক আছে, তখন কিন্তু তুলনামূলকভাবে ম্যান টু ম্যান, হ্যান্ড টু হ্যান্ড যেটাই বলি না কেন, সেটার থেকে প্রাইস কিন্তু অনেক বেশি রাখবে। কারণ তাদের শোরুমের খরচা আছে, তারপরে বাইক তো সার্ভিস করবে, এটাতে খরচা আছে। সব কিছু মিলাই দেখবেন যে বাইকের প্রাইসটা মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা বেশি চাবে তারা। আর আমরা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেন কিনি, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বাজেটের প্রবলেম। মানে অল্প বাজেটের মধ্যে ভালো ফিচারওয়ালা ভালো একটা ফ্রেশ বাইক কেনার জন্যই কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজি। সো আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, এখন অল্প বাজেটের মধ্যে যদি আপনারা না কিনতে পারেন, তাহলে তো ভাই নতুন বাইক কেনাটাই ভালো ছিল, ঠিক আছে। সো এই জন্যই বলতেছি যে সব দিক থেকে A to Z সব দিক থেকে যদি বিবেচনা করে দেখি, তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই শোরুম থেকে বাইক না কিনে আগে আপনারা এই দিকে দেখেন, শোরুমের বাইরে দেখেন কোনো ভাই ব্রাদারের কাছ থেকে নিতে পারেন কিনা। যেহেতু একটা শখের বাইক নেবেন, এতগুলো টাকা দিয়ে একটু সময় নেন, একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় দেখে শুনেই বাইকটা কেনেন, এটাই আপনার জন্য বেটার হবে। যখন আমি একা বের হই, কোনো টপিক ছাড়া ভিডিও করি, তখন কিন্তু একা রাইড করতে খুবই বাজে লাগে। কারণ কি বলবো না বলবো কোনো কিছুই মাথায় আসে না। আর যখন ভাই ব্রাদার থাকে তখন কিন্তু অটোমেটিক কথা বের হয়ে যায়। না আজকে ঠিক আছে, যেহেতু আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতেছি, তো আর তেমন কিছু বলার নাই আমার। আমি ট্রাই করছি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই ট্রাই করব আবার নতুন কোনো ভিডিও বানানোর। আর বাইক রিলেটেড অন্য কোনো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সো
এটাও আপনারা অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওটা আরও অনেক ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে যারা আপনারা ভাবতেছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, হতে পারে সেটা মোটো ব্লগ অথবা ট্রাভেল ব্লগ অর এনি কাইন্ড অফ ব্লগ যদি আপনারা করতে চান, তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি কানেক্ট থাকেন নেক্সট ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। আর আমি গোপ্রো ইউজ করতেছি অলমোস্ট 2 বছর ধরে ইউজ করতেছি। এই 2 বছরের যে আমার অভিজ্ঞতা এই ক্যামেরা ব্যবহারের, সো এই বিষয়টা আমি আপনাদেরকে একদম খুলে ডিটেলস বলবো ইনশাল্লাহ। তো চলেন এখন আমরা টেনে টুনে বাড়ি চলে যাই। সূর্য এখনও ডুবে নাই, খুবই সুন্দর একটা ওয়েদার। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবাই সেভ রাইট করবেন। সো ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, টাটা। আবহাওয়া তো খারাপ, দেখতে পাবো না আজকেও। দেখতে পাবো, যারা আসলে ওরা ঘুরে চলে গেছে।